একজন মহিলার উদয় হয়েছে যাকে কিনা হুবহু ছিলের মতো দেখতে। নাম তমসা ঠাকুর, ইউএসএ থাকে, হুবহু ছিলের মতন দেখতে। মা, মা, ও মা, কি এত ভাবছো? মনে হচ্ছে গভীর কোনো চিন্তায় পড়েছো। কখন এলে? একটা ফোন করলে না। একটা ফোন করলে না কেন? তুমি একটা ফোন করে খবর নিতে পারোনি? মা ফোন করলে না, দেখবো মা যখন থাকবে না তখন তুই কি করিস। প্লিজ মা, এসব কথা একদম বলো না। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমার চোখের আড়াল হবে না কখনো। জানিস দেবু, তুই যার কথা বলছিলি সেই তমসা ঠাকুর, তাকে আজ আমি দেখলাম, হুবহু ঝিলের মতো দেখতে। আমি তো অবাক হয়ে দেখছিলাম। আমার চোখের পাতা পড়ছিল না। সঞ্জুর হাত ধরে নাচছিল, আমার বিশ্বাস ওই ঝিল। তবে সবাই কেন বলে ও মরে গেছে? ওখানে তো কত লোক ছিল, যশও ছিল, লীলা ছিল, যশোর দিদি, যশোর ভাই, ভাইয়ের বউ, কেউ ওকে চিনতে পারলো না। ভালোবাসার জনকে মানুষ তো চোখ বন্ধ করলেই চিনতে পারে, তবে ওরা কেন চিনতে পারলো না? আমি তোকে বলছি ওই ঝিল। না মা, মা ও ঝিল নয়, মেয়েটা কথা বলতে পারে। নাম তমসা ঠাকুর, ইউএস থেকে এসছে। না না, তুই তো বাজে কথা বলিস না। আমার চুলগুলো এমনি এমনি পাকেনি, আমার অভিজ্ঞতার অনেক দাম আছে। আমি জানি ওই ঝিল। দিদু, উনি ঝিল নন, কারণ উনি কথা বলতে পারেন। দেখ কর্ণা, ভগবান অনেক রকম অলৌকিক ঘটনা ঘটান। হয়তো সেরকম কোনো একটা ঘটনায় ওর বাক শক্তি ফিরে এসেছে, কথা বলতে পারছে, কানে শুনতে পাচ্ছে। না না, আমি জানি ওই ঝিল। দিদু, যদি তাই হয় তাহলে সব থেকে বেশি খুশি হতাম আমি, তুমি আর সঞ্জুদা। আমি মানতে পারছি না রে, আমি মানতে পারছি না। ঝিল ফিরে এসেছে, ও আমার এরাকের মতন হারিয়ে যেতে পারে না, মনেও যেতে পারে না। মা, তুমি ওই বিশ্বাস নিয়েই থাকো, ওই তোমার ঝিল। এবার খেতে দাও, আমায় বেরোতে হবে। এখন আবার কোথায় বেরোবে? তবে ভোট গেল মা, এখন অনেক কাজের চাপ। খেতে দাও লক্ষ্মী মা আমার। আই লাভ ইউ ডার্লিং। মাকে লাভ ইউ ডার্লিং না, আরেকজনকে লাভ ইউ ডার্লিং বলে বাড়িতে বউ করে নিয়ে আসতে পারছিস না? একজনকে বলেই কুল পাচ্ছি না, সে এখন দেশোদ্ধারে বেরিয়েছে। খেতে দাও প্লিজ, বেরোতে হবে। অর্ণা, তোর একবারও মনে হয়নি যে ও ঝিল? দিদু, আমারও মনে হয়েছে যে ওই মেয়েটাই ঝিল।